আছি রাজনগর কালীমাতা মায়ের মন্দিরে। পুরো মন্দির চত্বর আমি ঘুরে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1.5 কোটি টাকার মন্দিরের খোঁজ দেব আজ তোমাদেরকে, যেটা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনগরে দাসপুর এলাকাতে। কিভাবে এই মন্দিরকে আসবেন সেটাও কিন্তু বলে দেবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকটা দূর থেকে এই মন্দিরের চূড়া দেখা যায়। মন্দিরের ভেতরে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। এই মন্দির সবার জন্য কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। মন্দিরের উদ্বোধনের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এছাড়াও ভগবান কৃষ্ণের মূর্তিও কিন্তু এই মন্দিরের আদলে রাখা হয়েছে। মন্দিরের চারিদিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর আমি গিয়েছিলাম কিন্তু উদ্বোধনের আগে, তো দেখতে পাচ্ছেন ঠাকুর কিন্তু এখনও রেডি হয়নি, তো ঠাকুর কিন্তু রেডি করা হচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি ওখানকে যান তাহলে কিন্তু সমস্ত কিছু রেডি, অর্থাৎ একটা মন্দির যেভাবে কমপ্লিট হয় সেভাবে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমরা দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, সমস্ত কিছুই কিন্তু করতে পারবে। এবং এই মন্দিরে কিন্তু বিবাহও হয়। শোনা যাচ্ছে এই মন্দিরটা নাকি 300 বছরের পুরনো মন্দির। আগের মন্দিরকে ভেঙে এই নতুন মন্দিরটা নির্মাণ করা হয়েছে। বহু লোক কিন্তু এই মন্দিরে দান করেছে এবং গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এত সুন্দর কিন্তু একটা মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরকে যেদিক থেকে দেখা হয় সেদিক থেকে কিন্তু এই মন্দিরকে অপূর্ব সুন্দর লাগে। মন্দিরের চূড়া থেকে মন্দিরের নিচের দেওয়াল পর্যন্ত কিন্তু রয়েছে দেবদেবীর অসংখ্য মূর্তি। এবারে বলি এখানে আসবেন কিভাবে। দাসপুর বকুলতলা সকলের নাম শুনেছ, এবং মেদিনীপুরগামী যদি তোমরা বাস ধরো, রাজনগরে নেমে যে কাউকে হোক জিজ্ঞাসা করবে যে এখানের বড় যে কালী মন্দিরটা উদ্বোধন হয়েছে ওখানে যাব কিভাবে, তো যে কেউ কিন্তু এই জায়গার খোঁজ দিয়ে দেবে আপনাদেরকে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো একটা ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে।